নমস্কার বন্ধুরা, গ্রন্থপাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাঠ করছি উপমা শ্রী রামকৃষ্ণস্য গ্রন্থ থেকে। উপমা শ্রী রামকৃষ্ণস্য গ্রন্থটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বনে উক্তি এবং উপমার সংকলন। গ্রন্থটি আমি সমিতা ভট্টাচার্য লিখেছি। সেই গ্রন্থ থেকে ঈশ্বর সগুণ নির্গুণ সাকার আবার নিরাকার এই অধ্যায় থেকে পাঠ করছি ঠাকুরের মুখনিসৃত অমৃতময় উক্তি এবং তারই প্রেক্ষিতে উপমা। উক্তি: পূজাতে দোষ কি, প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে যেখানে অস্তি ভাতিয়ার প্রিয় সেইখানেই তার প্রকাশ, তাই তিনি ছাড়া কোনো জিনিস নাই। ঠাকুর এই কথা বললেন যে প্রতিমা পূজাতে কিসের দোষ? অস্থি ভাতিয়ার প্রিয় সেইখানেই তার অর্থাৎ ঈশ্বরের প্রকাশ। এই উক্তির প্রেক্ষিতে ঠাকুর উপমা দিচ্ছেন, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি পেটরায় তুলে রাখে। ঠাকুর আবার বলছেন, ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? এই উক্তি এবং এই উপমা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 325 নম্বর পৃষ্ঠা থেকে কুড়িয়ে নেওয়া উপমা শ্রী রামকৃষ্ণস্য গ্রন্থ। আজ এখানেই শেষ করছি গ্রন্থপাঠের আসর। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবার মঙ্গল করেন। ধন্যবাদ।